অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে সম্মিলিত এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন, বৈঠকে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বাকি উপদেষ্টাদের পদগুলো পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। এর আগে বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। অন্তর্বর্তী সরকারের আর কারা থাকছে, আলোচনায় চূড়ান্ত হবে সমন্বয়ক নাহিদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এই সরকারে আর কারা থাকবেন তা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের একথা জানান। শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি জয়। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। র্যাব ডিজি ডিএমপি কমিশনার সহ 4 ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর র্যাব মহাপরিচালক সহ আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুঁজিবাজারের সূচকের বড় উত্থান। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার 7 আগস্ট দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইও ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। আধা ঘন্টায় ডিএসইএক্স সূচক বেড়েছে 112 পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা মির্জা ফখরুলের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত দেওয়া হয়েছে। বঙ্গভবনের উপপ্রেস সচিব মোহাম্মদ শিবলুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়। এদিকে মুক্ত পাওয়ার পর রাত 12টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।